এক যুবক হঠাৎ করেই তার জীবনে একটা পরিবর্তন আসলো। আল্লাহ হেদায়েত দিলেন, মুখে দাড়ি রাখলেন, মাথায় টুপি দিয়ে নামাজ পড়া শুরু করেছেন। কিন্তু এই ছেলেটার সাথে একটা মেয়ের একটা রিলেশন ছিল। বেয়াদবি মাফ করবেন, বোঝার জন্য বলছি। ছেলেটা যে মেয়ের সাথে রিলেশন, তাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, আজকের পর তোমার সাথে আমার আর কথা হবে না, আমি আল্লাহর পথে চলে এসেছি, তুমিও আল্লাহর পথে আসো। আল্লাহ যদি আমাদের তাকদীরে বিবাহ লিখে থাকে তাহলে হালাল ভাবে আমাদের সম্পর্ক হবে। বলেই নাম্বার ব্লক করে সিম পাল্টিয়ে আল্লাহর পথে চলা শুরু করেছে। মেয়েটা তাকে খুঁজে সাক্ষাৎ করার কোনো সুযোগ পায় না। একদিন দেখছে এই যুবক অজু করছে একটা পুকুরে, মসজিদে নামাজ পড়তে যাবে, পুকুরে অজু করছে। পুকুরের ওই পারে মেয়েটার বাড়ি। মেয়েটা দেখেই দৌড়ে উঠে সিঁড়ির দিয়ে উঠে ছাদ থেকে যুবকটাকে ডাক দিয়ে বলছে, তুমি বুড়া বয়সের কাম জুয়ানকালে শুরু করছো কেন? তার মানে দাড়ি রাখবা, অজু করবা, নামাজ পড়বা, তওবা করে ভালো হয়ে যাবা, এটা তো হচ্ছে বুড়া বয়সের কাম। বুড়া বয়সের এই কাম তুমি জুয়ানকালে কেন শুরু করেছো? আমাদের অনেক তরুণ যুবক দেখবেন একটু দাড়ি রাখা শুরু করলে আশেপাশের যুবকরা মিলে তাকে তিরস্কার করে, অপমান করে। আর এটার নাম দিয়েছে একটু ফান করলাম, আমার হাতে হুজুর হইছে, এবং তিরস্কার করো, হাতে নামাজি হইছে, হাতে হুজুর হইছে, হাতে মোল্লা হইছে। আল্লাহ মাফ করুন, এইভাবে তিরস্কার তুচ্ছ তাচ্ছিল্য করছেন। মনে রাখবেন, আপনার কোন তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার আর ফানের কারণে কোন তরুণ আর যুবক যদি ইসলাম থেকে দূরে সরে যায়, আল্লাহর গজবে পড়তে হবে, ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়ে বলছে, বুড়া বয়সের কাম তুমি জোয়ানকালে শুরু করছো কেন? যুবক সেদিকে না তাকিয়ে অজু শেষ করে পিছন দিকে ফিরে নামাজ মসজিদের দিকে যাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি বুড়া বয়সের কাম জোয়ানকালে শুরু করেছি, কারণ আমি আমার জীবনে বুড়া বয়স পাবো এমন কোনো গ্যারান্টি আমার জীবনে নাই, এই জন্য আমি জোয়ানকালে শুরু করেছি। আল্লাহু আকবার। আমরা যারা তরুণ যুবকরা মনে করছি বয়স এখনো আছে, তোমার মতো কত তরুণ আর যুবক হসপিটালের বিছানায় ছটফট করছে, ঠিক কিনা? ঠিক যেই মুহূর্তে আমি কথা বলছি আর আপনি কথা শুনছেন, ঠিক এই মুহূর্তে পৃথিবীর কত তরুণ যুবক অ্যাক্সিডেন্ট করে হসপিটালের বিছানায় অপারেশন থিয়েটারে আছে। কত তরুণ যুবক অ্যাক্সিডেন্ট করে লাশ রাস্তার পাশে পড়ে আছে। মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই। কারো মৃত্যুর খবর শুনলে আমরা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি আর নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে রাজিউন, ফিরে যাব। কারো মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ বলা মানে তার জন্য দোয়া করা নয়, বরং ইন্না লিল্লাহ বলি আপনি নিজেকে ওয়াজ করছেন, এই যে লোকটা দুনিয়া থেকে বিদায় হলো, তার মৃত্যুর খবর শুনে আপনি আপনাকে উপদেশ দিচ্ছেন, এই লোকটা আজ গিয়েছে, আমাকেও যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে, ঠিক কিনা? প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি বলছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া আপনাকে শিখাচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নামে মরছি। পৃথিবীর কত মানুষ ঘুমিয়েছে, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই কোনো মুহূর্তে দুনিয়া থেকে নিজেকে বিদায় হওয়া লাগবে, এই কথাটা কলিজার ভিতরে রাখা। কাফা বিল মাউতি ওয়াইজান। পৃথিবীর সবচেয়ে বড় বক্তা হচ্ছে মৃত্যুর চিন্তা। আমরা ঘন্টার পর ঘন্টা যা বোঝাতে পারবো, আমরা 2-3 ঘন্টা বক্তব্য দিয়ে যা বোঝাতে পারবো, একজন মৃত ব্যক্তিকে দেখলে ওই মৃত্যুর চিন্তা আপনাকে 5 মিনিটে তার চাইতে বেশি বোঝাতে পারে, যদি হৃদয় দিয়ে কথাগুলো উপলব্ধি করতে পারি। প্রত্যেক মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত, এক একটা নিয়ামত। পৃথিবীর প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছে। দুঃখের বিষয় আফসোস, দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হচ্ছে আমাদের সেই উপলব্ধি নাই ভাই। একেবারে যদি পারতাম কাছে ডেকে হাত ধরে বুঝায়া বলতাম, দোস্ত তোমার উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না যে আল্লাহ তোমাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। তুমি যে বেঁচে আছো,
এটাই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত।